প্রিয় দর্শক বন্ধু, ভারতবর্ষকে উত্তর দক্ষিণ বরাবর একটি কাল্পনিক রেখা টানলে পশ্চিম ও পূর্ব দিকে কমপ্লিটলি দুটি আলাদা রাষ্ট্র মনে হয়। কারণ পশ্চিমের ডেভেলপমেন্ট পূর্ব থেকে যথেষ্ট এগিয়ে। যেমন মহারাষ্ট্রের জিডিপি ভারতের জিডিপির 14%, কিন্তু পূর্ব দিকে পশ্চিমবঙ্গের জিডিপি 6%। আবার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মহারাষ্ট্র, কর্ণাটক, পূর্বের উড়িষ্যা, আসাম ইত্যাদি রাজ্য থেকে উন্নত। পাশাপাশি শিক্ষা, নাগরিক পরিষেবার ক্ষেত্রে একই চিত্র। কিন্তু একই দেশে কেন এমন পার্থক্য? এর পিছনে প্রকৃত কারণগুলিই বা কী? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। দেশের দুই প্রান্তে দুরকম অবস্থা, এটা যে কেবল ভারতবর্ষেই তা নয়, বিশ্বের অনেক দেশেই এরকম চিত্র লক্ষ্য করা যায়, যেমন চীন, পূর্বতম অবিভক্ত কোরিয়া ইত্যাদি। তবে ভারতের ক্ষেত্রে যে কারণগুলো খুঁজে পাওয়া যায় তার মধ্যে 6টি কারণ অতি গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রাচীন ভারতের ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ থেকে প্রায় 2300 বছর আগে ভারতের শক্তিশালী সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, যার রাজধানী পাটলিপুত্র ছিল ভারতের পূর্ব দিকে, যা বর্তমানে পাটনা নামে পরিচিত। এই পাটলিপুত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য। ওই সময় ভারতবর্ষ থেকে রপ্তানি হয় মশলা, দামি পাথর, সুতির কাপড়, হাতির দাঁতের জিনিস, সুগন্ধি দ্রব্য ইত্যাদি। আবার আমদানি হতো যুদ্ধের ঘোড়া, সোনা, কাঁচ। ফলে ভারতের পূর্ব প্রান্ত হয়ে ওঠে একটি বৃহৎ অর্থনীতি অঞ্চল, যা ছিল ভারতের অন্যান্য অঞ্চল থেকে যথেষ্ট উন্নত, এবং বিশ্বের মানচিত্রে ভারতের পূর্ব দিক একটি অন্যতম অর্থনীতি অঞ্চলে পরিণত হয়। এবং এরপর চোল, সাতবাহন, কুষাণ ইত্যাদি সাম্রাজ্যের শাসনকালেও পূর্ব দিক পশ্চিমের থেকে ছিল উন্নত। কিন্তু 1764 সালে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা পূর্বের আধিপত্য শক্তিশালী করতে থাকে, এবং ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য ছিল ভারত থেকে রাজস্ব সম্পদ লুট করে তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে যাওয়া। কিন্তু লুণ্ঠিত সম্পদ পূর্ব দিক থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তাই ব্রিটিশরা কমার্শিয়াল বেসটা পূর্ব দিক থেকে সরিয়ে পশ্চিমে নিয়ে আসে, এবং বম্বে হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখান থেকে সুরাটে তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ডাচদের মোকাবিলা করাটাও সহজ হয়, এবং বাণিজ্যে ডাচদের থেকে ব্রিটিশরা এগিয়ে যায়। আবার ভারত থেকে লুণ্ঠিত সম্পদ ইংল্যান্ডে পাঠানোর ক্ষেত্রে বম্বে হয়ে ওঠে ভারতের মধ্যে অন্যতম ব্যস্ত অর্থনীতি অঞ্চল, যেখান থেকে সোনা, সিল্ক, কটন, মূল্যবান রত্নের বাণিজ্য চলত ব্যাপক হারে। আর পূর্ব দিকের উন্নতি থমকে গিয়ে পশ্চিমের উন্নতি প্রসার ঘটতে থাকে। সুতরাং পশ্চিমের উন্নতির পেছনে এই ঐতিহাসিক কারণগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভারতের স্বাধীনতার পর থেকে 90-এর দশক পর্যন্ত অর্থনৈতিক উন্নতি থমকে ছিল। 1991 সালে অর্থমন্ত্রী মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের প্রচেষ্টায় ভারতে উদার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়। ফলে 1991 সালের পর প্রাইভেট কোম্পানিগুলো আসতে শুরু করে, এবং মুম্বাই যেহেতু অর্থনীতি হাব, ফলে বহু কোম্পানি ওই অঞ্চলে তাদের প্রোডাকশন শুরু করে, এবং মুম্বাইকে দেখে উৎসাহিত হয়ে পুনে, সুরাট, ব্যাঙ্গালোরেরও উন্নতি ঘটে। বর্তমানে মহারাষ্ট্রের জিডিপি প্রায় 40 লক্ষ কোটি টাকা, যা ভারতের সর্বোচ্চ। সুতরাং এইভাবে পশ্চিমের উন্নতি পূর্বকে ছাপিয়ে যায়। তৃতীয়ত, আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতের পশ্চিম দিক ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা ভারতের পশ্চিমে, তাই ভারতের পশ্চিম ভাগ থেকে ওই অঞ্চলের সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা পূর্ব থেকে অনেক সুবিধা। ভারতের প্রধান বাণিজ্যিক পার্টনার আমেরিকা এবং ইউরোপ ভারতের পশ্চিমেই অবস্থিত। ফলে পশ্চিমের মহারাষ্ট্র, গুজরাট, গোয়া এবং কর্ণাটকের বেশি উন্নতি ঘটতে থাকে। চতুর্থ কারণটি হলো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি আমাদের দেশের উন্নতিতে যথেষ্ট প্রভাব ফেলে। 1991, 2001 এবং 2011 সালে পপুলেশন সেন্সাস থেকে দেখা যায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রতি বছর বহু মানুষ মাইগ্রেট হয়ে থাকে, যা প্রায় 4.5%। এর কারণ ইনফ্রাস্ট্রাকচার এবং কমার্শিয়ালি এবং হেলথ সার্ভিসে এই অঞ্চল বেশি উন্নত। মহারাষ্ট্র, গুজরাট এবং পাঞ্জাবের হেলথ ইন্ডেক্স র্যাঙ্ক যথাক্রমে 5, 6 এবং 8। পাশাপাশি বিহার, উড়িষ্যা এবং আসামের র্যাঙ্ক যথাক্রমে 18, 14 এবং 12। পঞ্চম কারণটি হল শিক্ষা ও ভারতের বিভিন্ন উপজাতি ভারতের পশ্চিম ও পূর্বের মধ্যে উন্নতির পার্থক্য গড়তে সাহায্য করেছে। ভারতের পশ্চিম দিকে সাক্ষরতার হার পূর্বর থেকে বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মহারাষ্ট্র ও গোয়ার সাক্ষরতার হার যথাক্রমে 82 এবং 88%। পাশাপাশি বিহার ও ওড়িশার সাক্ষরতার হার 62 এবং 73%। সুতরাং পশ্চিমে শিক্ষার হার ভালো হওয়ার কারণে দক্ষ শ্রমিকও তৈরি হয়, আর দক্ষ শ্রমিক মানেই হাই স্যালারি, ফলে লিভিং স্ট্যান্ডার্ডও হাই, ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে। আবার পূর্ব দিকে সাঁওতাল, ভিল, মুন্ডা, নাগা ইত্যাদি নানান উপজাতি দেখতে পাওয়া যায়, যা পশ্চিমের তুলনায় অনেক বেশি। ফলে উপজাতি এলাকায় উন্নতিতে অনেক প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়, ফলে পশ্চিমের তুলনায় পূর্বে উন্নতিতে পিছিয়ে পড়ে। ষষ্ঠ ও সর্বশেষ কারণটি হলো নকশালবাদ। ভারতের 70টি জেলা এবং 10টি রাজ্যে ছড়িয়ে আছে নকশালবাদ।
যেমন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, নাগাল্যান্ড ইত্যাদি রাজ্যে। ভারতের নকশালরা গত 20 বছরে প্রায় 1200টি সরকারি ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি করে, যেমন ছত্তিশগড়ে মাওবাদী, আবার নাগাল্যান্ডের নাগা উপজাতি সরকারি সম্পদ নষ্ট করে সবচেয়ে বেশি, যা উন্নতিতে ব্যাঘাত সৃষ্টি করে। কিন্তু পশ্চিমে এরকম কোনো সমস্যা নেই। এছাড়া পূর্ব দিক পিছিয়ে পড়ার ক্ষেত্রে পলিটিক্স একটি অন্যতম কারণ। পূর্বের বিহার ও উত্তরপ্রদেশ কেন্দ্রীয় সরকারের রাজস্ব শেয়ার যথাক্রমে 10% ও 18% পাওয়া সত্ত্বেও এই রাজ্যগুলোর উন্নতি তেমন চোখে পড়ে না। সুতরাং একই দেশ হওয়া সত্ত্বেও পশ্চিম কেন পূর্ব থেকে উন্নত, তার প্রকৃত কারণগুলি তোমরা আজকে জানলে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।